নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে উঠেছো কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে, এবং তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যে মেজর হিস্ট্রি পেপারের পাশাপাশি এসিসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যে পেপারটি রয়েছে, সেই পেপারটি থেকে কী ধরনের বই পড়তে হবে। দেখো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বারবার আমাকে মেসেজ করেছো এবং জিজ্ঞাসা করছো যে স্যার আমরা কি বই পড়বো এবং কোন বইটা পড়লে খুব ভালো হবে। আর মানে আমি অনেকগুলো বই মেনলি তোমাদের হিস্ট্রি মেজরের জন্য রেফার করেছি, তবে এসিসি পেপারের জন্য আমি এখনো বই রেফার করিনি। আমি বলেছি যেহেতু আমি পরে করে দেবো, সেই হিসাবে আমি বলেছিলাম যে আমি বই সহ কিন্তু তোমাদের বলে দেবো। তাই এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের এসএসসি পেপার থেকে কি ধরনের বই পড়তে হবে সে সম্পর্কে আমি আজকে বলে দেবো। তবে তার পূর্বে একটুখানি বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, আর অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করে দিও। আর একটা বিশেষ কথা যেটা তোমাদের আবারও মনে করিয়ে দিই, তোমরা যারা নতুন আছো বা যারা জানো যে আমরা কিন্তু 10 এপ্রিল থেকে 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত আমরা কিন্তু একটা বিশেষ অফার রেখেছি। অর্থাৎ 8%, 10%, এমনকি 12% পর্যন্ত আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়েছি এবং দিচ্ছি এই মুহূর্তে। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের 3টে পেপারের উপরে, এবং যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদেরও 3টে পেপারের উপরে, এবং ইন্ডিভিজুয়াল পিডিএফ এর ক্ষেত্রেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সহ, এবং 100% কমন সহ। আর এর পাশাপাশি ষষ্ঠ সেমিস্টার যারা মেজর পড়ছো তাদেরও কিন্তু আমি না সাজেশন দিচ্ছি 100% কমন সহ। তবে একটু বলে রাখি যে আমরা কিন্তু সাজেশনের দুরকম ভ্যারাইটি রেখেছি। যে একটা পিডিএফ এর মূল্য যতটা বেশি হবে তার প্রশ্ন সংখ্যা একদম কম হবে, এবং যে পিডিএফটার মূল্যটা কম হবে সেই পিডিএফটার প্রশ্ন সংখ্যা বেশি হবে। যেমন আমরা এবারে দ্বিতীয় সেমিস্টার, যেহেতু আমি এসএসসি পেপারের বই সম্পর্কে আলোচনা করব, তাই দ্বিতীয় পেপার বা দ্বিতীয় সেমিস্টার যেটা রয়েছে তোমাদের, সেটা সম্পর্কেই বলি একটু। তোমাদের দ্বিতীয় বা সেকেন্ড সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ হিস্ট্রি মেজরের ক্ষেত্রে শুধুমাত্র 25টা বড় প্রশ্ন থাকবে, আর শর্ট প্রশ্ন আমরা দিয়ে দেব। আমরা অথেন্টিক বই থেকেই দিই, কোনো উল্টোপাল্টা জায়গা থেকে দিই না, এবং যারা নিয়েছো তারা জানো। আর এসএসসি পেপার যেটা রয়েছে সেক্ষেত্রে আমরা 25টা প্রশ্ন দেবো, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমি দুদিন আগেই কিন্তু এসএসসি পেপার থেকে কি ধরনের প্রশ্ন পড়তে হবে একটা ভিডিও কিন্তু আপলোড করেছি। আর ছোট প্রশ্ন 41টা দেবো। এর পাশাপাশি বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের ক্ষেত্রেও 23টা বড় প্রশ্ন থাকবে, বাংলার ক্ষেত্রে 23টা বড় প্রশ্ন থাকবে, এবং রাষ্ট্রবিজ্ঞানে 23টা বড় প্রশ্নের পাশাপাশি শুধুমাত্র 54টা মতো শর্ট প্রশ্ন থাকবে। আর বাংলার ক্ষেত্রে আমরা শর্ট প্রশ্ন দেবো, এবং ইতিহাস যে তোমাদের মাইনরটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা 28 থেকে 30টা মতো প্রশ্ন দেবো, এবং শর্ট প্রশ্নও কিন্তু আমরা দিয়ে দেবো। তাহলে বুঝতেই পারছো এর বাইরে কিন্তু কোনো কিছু আসবে না, 100% কমন। আর তোমরা যে যেমন চাইছো, আর আরেকটি পিডিএফ যেটা রয়েছে সেটাও তোমরা সংগ্রহ করতে পারো, সেটা আরো কম টাকাতে তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের মেজরের কিন্তু যেটা 25টা প্রশ্ন পড়তে হবে স্পেশাল সাজেশনে, ওটাই কিন্তু 48টা প্রশ্ন পড়তে হবে। দুটো পেপারের ক্ষেত্রেই তাই, মেজর এবং এসএসসি পেপার। ইতিহাসের ক্ষেত্রেও 48টা, বাংলার ক্ষেত্রে 44টা, এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু 41টা বড় প্রশ্ন পড়তে হবে তোমাদের। তাহলে বুঝতেই পারছো কতটা ডিফারেন্স রয়েছে। আর তোমাদের আজকে আমি যে বইগুলো সম্পর্কে আলোচনা করবো এই বইগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই বইগুলো যদি তোমরা পড়ো আশা করি তোমাদের অনেকটাই কিন্তু কভার হয়ে যাবে তোমাদের যে এসএসসি পেপার রয়েছে। দেখো, প্রথমে যে একটা বই রয়েছে সেটা হলো মাস্টারিং মাইক্রোসফট এক্সেস। এই বইটা কিন্তু বাপ্পি আশরফের লেখা, এই বইটা তোমরা দেখতে পারো। এছাড়া আরেকটা বই রয়েছে সহজে সিএনসি, সুদীপ্ত নন্দী, অর্থাৎ সিএনসি প্রোগ্রামিং সহ। এই বইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই বইটাও তোমরা দেখতে পারো এবং খুব ভালো। দেখো, আরেকটি বই রয়েছে, এই বইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই বইটাও কিন্তু কিনতে পারো। এই বইটা হলো ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা, প্রণয় পান্ডে। এই যে 3টে বই বললাম, এই 3টে বই কিন্তু তোমরা পেতে পারো
খুব ভালোভাবেই তোমরা তাহলে কিন্তু পড়ে তোমাদের এই এসএসসি পেপারটা কিন্তু তোমরা কভার করে ফেলতে পারবে। দেখো তোমাদের এমনভাবে কেউ কিন্তু কখনো বই তো রেফার করবেই না, আরো বিভিন্ন কথা বলবে। আমি সবসময় চাই তোমরা বই পড়ো, এবং যাদের একদম পড়া সম্ভব নয় তারা পিডিএফটা অবশ্যই সংগ্রহ করো। এক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলবো না তোমাদের যে তোমরা পিডিএফ নিয়ে পড়ো। তোমরা যারা বই কিনতে পারো অবশ্যই তোমরা, আমি কিন্তু বই তোমাদের রেফার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই বই দেখে তারপরে কিন্তু বই কিনে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যেমন দু একজন তোমাদের মধ্যে অনেকেই মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমি কিন্তু বলে দিয়েছি কোন বইটা পড়লে তোমাদের ভালো হবে। এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের যে সাজেশন যে আমরা অফারটা দিচ্ছি এই মুহূর্তে কিন্তু বেশ অনেকজনই কিন্তু এই সাজেশনটা কালেক্ট করা শুরু করেছে। যেমন এই মুহূর্তে আমাদের সাজেশন যারা কালেক্ট করেছে তার মধ্যে আমরা কলেজগুলোর নাম বলছি, যেমন ধরো বহরমপুর গার্লস কলেজ, তারপর রয়েছে কৃষ্ণনাথ কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, কল্যাণী মহাবিদ্যালয়, বেথুন কলেজ, বেথুন না সরি বেথুয়া ডহরি কলেজ, মানে বেথুয়া কলেজ যেটা, তারপর রয়েছে রানাঘাট কলেজ, তারপর রয়েছে চাকদা কলেজ, তারপর রয়েছে বহরমপুর কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, আবার বহরমপুর কলেজ, শ্রীপদ সিং কলেজ। এই কলেজগুলোর কিন্তু বহু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই এই 10 তারিখ থেকে আমাদের যে অফারটা শুরু হয়েছে তারা কিন্তু সাজেশন সংগ্রহ করেছে। তাই আর দেরি না করে তোমরাও কিন্তু 100% কমন সহ সাজেশনটা সংগ্রহ করে নিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর ৩টে পিডিএফ একসাথে ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশেষ ছাড় দিচ্ছি। সেক্ষেত্রে একেকটা পিডিএফ এর উপরে কিন্তু ৩৩ টাকা করে ছাড়, একটা হিউজ ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। অর্থাৎ ৩৩ টাকা করে প্রায় ১০০ টাকা কিন্তু আমরা ছাড় দিচ্ছি ৩টে পিডিএফ ক্রয়ের ক্ষেত্রে, সেকেন্ড সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে। তাহলে বুঝতেই পারছো। আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্যার কেমন সাজেশন এখান থেকে প্রশ্ন আমরা পড়ে কি পাবো? তাদের উদ্দেশ্যেও বলছি যে আমরা যা দেবো 100% কমন। কারণ তোমরা দেখতে পারো যে আমরা প্রতিটা পরীক্ষার পর কিন্তু একমাত্র হিস্ট্রি দর্পণই পিডিএফ এ কোন নাম্বারে সেই প্রশ্নটা থাকে তার পাশাপাশি রেখে কিন্তু মিলিয়ে দেখায়। আর সেটা কিন্তু আমরাই একমাত্র করি এবং আমরা দেখিয়েছি। তোমরা অবশ্যই ১ম সেমিস্টার, ৩য় সেমিস্টার অথবা ৫ম সেমিস্টারে কিন্তু দেখে নিতে পারো। তাহলেই বুঝে যাবে। আগে থেকে সাজেশন তোমাদের নিতে হবে না। আগে তোমরা দেখো ভালো করে, তারপর তোমরা ধীরে, ধীরে সাজেশন নাও। কোনো অসুবিধা নেই। আমরা আবারও বলছি যে যাদের সম্ভব হবে অবশ্যই তোমরা বই কিনে পড়ো। কারণ আমরা কিন্তু অবশ্যই তোমাদের যে বইগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো হবে আমি কিন্তু বইয়ের নাম ধরে, ধরে বলে দিয়েছি যে কোনটার জন্য কি, কি বই পড়লে তোমাদের খুব বেশি ভালো হবে। তা অবশ্যই চেষ্টা করবে যদি ১ম অবস্থায় বই কিনে পড়া যায় অবশ্যই তোমরা বই কিনে পড়ো। এবং যারা একদম পারবে না, যারা পাশাপাশি কিছু করছো অথবা কম্পিটিটিভ পড়ছো, তারা অবশ্যই সাজেশনটা নিতে পারো এবং 100% কমন সহ এবং তোমাদের সুবিধার্থে একদম সাধ্যের মধ্যে একদম অল্প টাকার মধ্যে কিন্তু আমরা রেখেছি এবং তোমরা যাতে আরো সুবিধা পাও এজন্য কিন্তু আমরা এই এখন একটা ডিসকাউন্ট সিস্টেম রেখেছি বা অফার সিস্টেম, যেটা হলো এই 10 এপ্রিল থেকে শুরু হয়েছে 15 এপ্রিল পর্যন্ত কিন্তু রাত 12টা পর্যন্ত এই অফারটা চলবে। তাহলে যারা নতুন আছো অবশ্যই তোমাদের যদি পাশাপাশি তোমরা কোনো কাজ করে থাকো তাহলে পড়াশোনা করার জন্য সাজেশনটা অবশ্যই সংগ্রহ করে নিও। আর হিস্ট্রি দর্পণের থেকে কোনো একটা প্রশ্নও কম তোমাদের কিন্তু কেউ এখনো পর্যন্ত সাজেশন দিতে পারবে না। আর হিস্ট্রি দর্পণই কিন্তু একমাত্র যারা গুনে গুনে প্রশ্ন দেয় এবং সেখান থেকে কিন্তু এ টু জেড 100-এ 100%ই কমন থাকে। আমরা 90% বা 95% বা 80% কিন্তু বলি না, আমরা 100-এ 100%ই বলি এবং আমরা দিয়ে থাকি। এবং যেই জিনিসটা আমরা দিই একদম অথেন্টিক এবং যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেছো এবং করছো তারা জানো আমাদেরকে নতুন করে তোমাদের সামনে আর প্রকাশ করতে হবে না। আর আবারও বলছি যে এই অফারটা কিন্তু তোমরা মিস করো না। যারা সাজেশন সংগ্রহ করে পড়তে চাইছো অবশ্যই কিন্তু তোমরা এই ১৫ তারিখের মধ্যেই সাজেশনটা সংগ্রহ করে নিও। আর বলে রাখি যে তোমরা কি, কি সাজেশন পাবা? অনেকেই অন্যান্য বিভিন্ন বিষয়গুলো আমাকে জানাচ্ছ যে স্যার বা দাদা আছে নাকি? তো তাদের উদ্দেশ্যে বলি, আমরা শুধুমাত্র প্রতিটা সেমেস্টারের হিস্ট্রি মেজর এবং হিস্ট্রি এসইসি পেপারটা কিন্তু সম্পূর্ণ দিয়ে থাকি এবং এর পাশাপাশি আমরা তোমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেজরের পাশাপাশি আমরা কিন্তু হিস্ট্রি মাইনর, পলিটিক্যাল সায়েন্স মাইনর অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং বেঙ্গলি মাইনর অর্থাৎ বাংলা মাইনর আমরা কিন্তু দিয়ে থাকি।
এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু 100 এ 100% ই কমন। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর প্রশ্ন সংখ্যাও কিন্তু একদম স্বল্প। তোমরা দেখলেই বুঝে যাবা। আর হিস্ট্রি দর্পণের মতো এত স্বল্প প্রশ্ন কিন্তু তোমাদের কেউ কখনো দিতে পারেনি এবং দিতে পারবেও না। এবং তাই আমরা বলে রাখছি, আমরা কিন্তু পিডিএফ এর মধ্যেও বলে দিয়েছি যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাই পরীক্ষায় প্রশ্ন উত্তর করার আগে খুব ভালো করে প্রশ্ন করবে। এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে যাতে আরো বিভিন্নভাবে প্রশ্ন হয় তার জন্য অপশন দিয়ে দেয়ার, এবং পাশে আমরা মার্কিং সিস্টেম করে দিয়েছি যেটা ৫ মার্ক অথবা ১০ মার্ক যেটা যেই নাম্বারে থাকবে, এবং আমরা সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করেছি। কারণ এর আগে পর্যন্ত আমরা হাতের লেখায় আমরা দিতাম। অনেকে বলত যে, "স্যার বা দাদা আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমরা অন্যের হাতের লেখাটা বুঝতে পারি না।" তো এক্ষেত্রে কিন্তু আমরা এখন টাইপিং সিস্টেম করেছি এবং টাইপিং করেই কিন্তু আমরা দিচ্ছি। তোমাদের পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং তোমরা 100 এ 100% ই কমন পাবে। আর ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আবারও বলছি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসং সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।